কাউকে সিজদা করা তো শিরক, তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন কেন? প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাইহিস সালামের যে শরিয়াত, সেই শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে নিষেধ, অনেক নবীর শরিয়াতে নিষেধ ছিল। হয়তো তাদের ওখানে তাঁর শরিয়াতে হয়তো এটি সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে, যে জগৎটি আসলে এই পৃথিবীর বাইরের জগৎ। তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তাআলা শরিয়ত এবং বিধিবিধান দিয়েছেন, সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না। আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশন অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে, দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন, সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি। আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সিজদা আল্লাহকেই দিতে বলা হয়েছে, কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা দিতে বলা হয়েছে। আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সিজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ, এটি এক প্রকার আদমকে সিজদা সম্মান করা। তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসজুদু লি আদম মানে লি হুরমাতি আদম আও লি তাযীমি আদম, আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা করো। অনেকে এই ব্যাখ্যাও করেছেন। তো সিজদা যে আল্লাহ ছাড়া কাউকে করা শিরক, সেটি কোরআন বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার, বিধায় সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে।